তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকেই আমার ইউটিউব চ্যানেল এভরিডে জব ইনফোতে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা তো সকলেই জানো যে আমি WBSC-DCL এর JOT এর যে এক্সাম হবে তার জন্য আমি প্রিপারেশন করাচ্ছি টেকনিক্যাল পার্টের। তো এর আগে আমি অলরেডি 14টি ক্লাস করিয়ে ফেলেছি। তোমরা যারা যেগুলো না দেখেছো তো তোমরা সেগুলো দেখে নিতে পারবে আমার চ্যানেলে গিয়ে, এবং সেখানে প্লেলিস্ট বানানো আছে WBSC-DCL এর এক্সাম প্রিপারেশন বলে, সেখান থেকে তোমরা 1 বাই 1 প্রত্যেকটি ভিডিও দেখতে পারবে। এবং আজকের ভিডিও হচ্ছে বন্ধুরা 3 ফেজ ইন্ডাকশন মোটর থেকে পার্ট 1, আর আজকের ক্লাস হচ্ছে বন্ধুরা 15 নম্বর ক্লাস। তো তোমরা অবশ্যই ক্লাসটি মনোযোগ দিয়ে পড়বে। এবং এর আগে যে ক্লাসটি শেষ করেছি বন্ধুরা, সেটি ছিল বন্ধুরা ট্রান্সফরমারের থেকে। ট্রান্সফরমারের যে PDF এর লিঙ্ক, যেটা বন্ধুরা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা PDFটি ডাউনলোড করে নিতে পারবে এবং খুব সহজেই পড়ে নিতে পারবে। তো তোমাদের কাছে বন্ধুরা একটা আপডেট আছে, এক্সটার্নাল আপডেট, এটা কোনো ইন্টারনাল নয়, এটা অফিসিয়াল না, এটা আনঅফিসিয়াল আপডেট আছে যে বন্ধুরা লকডাউন ছোটার 1 মাসের মধ্যেই এক্সামটা হয়ে যাবে। তো আমার কাছে কোনো প্রুফ নাই এবং এটা অফিসিয়ালও না, এটা হচ্ছে এক্সটার্নাল নিউজ। তো এটা আমি অনেক কষ্ট করে খবর লাগিয়েছি যে এক্সাম কবে হবে। তো এটাই জানতে পারলাম বন্ধুরা যে লকডাউন ছোটার 1 মাসের মধ্যে এক্সাম হয়ে যাবে। তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা ধৈর্য হারাবে না, তোমরা ধৈর্যহীন হয়ে পড়বে না, তোমরা অবশ্যই প্রিপারেশান চালিয়ে যাও এবং তোমরা মনোযোগটা হারিয়ে ফেলো না, তোমরা মন লাগিয়ে পড়ো বন্ধুরা, এক্সাম ঠিক হয়ে যাবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করব। আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবে এবং এই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। তো তোমাদের যদি বন্ধুরা মনে হয় যে এই চ্যানেলটি উপকারী, এই চ্যানেলের মাধ্যমে উপকারিতা হচ্ছে, তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো আজকের ভিডিওর প্রথম কোশ্চেন হচ্ছে বন্ধুরা 1 নম্বর পার্টের থ্রি ফেজ ইন্ডাকশন মোটর থেকে ফার্স্ট কোশ্চেন হচ্ছে বন্ধুরা, হুইচ অফ দ্য ফলোয়িং কম্পোনেন্ট ইজ ইউজুয়ালি ফেব্রিকেটেড আউট অফ সিলিকন স্টিল। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান সি, স্টেটর কোড। নেক্সট কোশ্চেনে চলে যাব। তো 2 নম্বর কোশ্চেন, দ্য ফ্রেম অফ অ্যান ইন্ডাকশন মোটর ইজ ইউজুয়ালি মেড অফ। তো ইন্ডাকশন মোটরের ফ্রেম কিসের তৈরি হয়, এটা সকলেই জানি, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, কাস্ট আয়রনের। নেক্সট কোশ্চেন, দ্য শ্যাফট অফ অ্যান ইন্ডাকশন মোটর ইজ মেড অফ। শ্যাফট কিসের তৈরি হয়, কোন মেটেরিয়ালে, রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান এ, স্টিফ। এটা বন্ধুরা আরেকটা জিনিসের হয়, সেটা হচ্ছে বন্ধুরা নেক্সট কোশ্চেনেই আছে, দেখো তোমরা, দ্য শ্যাফট অফ অ্যান ইন্ডাকশন মোটর ইজ মেড অফ। তো শ্যাফট কিসের তৈরি হয় আরেকটা জিনিস, সেটা হচ্ছে বন্ধুরা কার্বন স্টিল। তো যেখানে অপশান এটা থাকবে সেটা রাইট হবে, আর যেখানে একটা থাকবে সেটা এখানে কার্বন স্টিল হবে। তো কোনো সময়তে বন্ধুরা দেখবে না যে এই দুটো অপশান একসঙ্গে দেওয়া থাকবে, হয় এটা থাকবে না হয় এটা, তো যেটা থাকবে সেটাই অ্যান্সার হবে। তো নেক্সট কোশ্চেনে চলে যাব, 5 নম্বর কোশ্চেন, ইন অ্যান ইন্ডাকশন মোটর নো লোড দ্য স্লিপ ইজ জেনারেলি। তো নো লোডের স্লিপ আমরা সকলেই জানি লেস দ্যান 1, মানে এখানে যদি 0 থাকতো তো 0 অ্যান্সার হতো, তো লেস দ্যান 1 মানে কি 1-এরও কম। নেক্সট কোশ্চেনে চলে যাব, ইন মিডিয়াম সাইজ ইন্ডাকশন মোটর দ্য স্লিপ ইজ জেনারেলি অ্যারাউন্ড। মিডিয়াম সাইজ মোটরের স্লিপ কত পার্সেন্ট হয়, এটা বন্ধুরা ইজি কোশ্চেন, এটা হচ্ছে বন্ধুরা অপশান সি, 4%, অর্থাৎ 4%। নেক্সট কোশ্চেনে চলে যাব, ইন স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর দ্য রোটর স্লটস আর ইউজুয়ালি গিভেন স্লাইট স্কিউ ইন অর্ডার টু। এটা কেন করা হয়, এটা হচ্ছে বন্ধুরা ডি ইজ দ্য রাইট অ্যান্সার, রিডিউস ম্যাগনেটিক হার্ম। নেক্সট কোশ্চেনে চলে যাব, ইন কেস দ্য এয়ার গ্যাপ ইন অ্যান ইন্ডাকশন মোটর ইজ ইনক্রিজড। তো একটা ইন্ডাকশন মোটরে এয়ার গ্যাপ যদি বাড়ানো যায় তাহলে কী হবে বন্ধুরা, বি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্য পাওয়ার ফ্যাক্টর উইল ডিক্রিজ। আর যদি এয়ার গ্যাপ কমানো হয় তো পাওয়ার ফ্যাক্টর ইনক্রিজ হবে, উল্টোটা হবে। তো এটা অবশ্যই মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, স্লিপ রিং আর ইউজুয়ালি মেড অফ। স্লিপ রিং কিসের তৈরি হয়, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা, এটা হয়ে যাবে বন্ধুরা অপশান সি, ফসফর ব্রোঞ্জ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে যাব, 10 নম্বর কোশ্চেন, এ 3 ফেজ 440 ভোল্ট 5 হার্জ ইন্ডাকশন মোটর হ্যাজ 4% slip. The frequency of rotor EMF will be
এটা রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান সি 2 হার্জ। এটা কিভাবে হলো বন্ধুরা, এটা একটা ম্যাথ সলভ করতে হবে, ফর্মুলা আছে। তো তোমরা যদি এটা সলভ করতে না পারো তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে, আমি নেক্সট ভিডিওর প্রথমে এটা আমি সলভ করে দেখিয়ে দেবো। নেক্সট কোশ্চেনে চলে যাব। ইন ns is the synchronous speed and s the sleep, then actual running speed of an induction motor will, the right answer হয়ে যাবে বন্ধুরা অপশন সি 1 মাইনাস এস কমন ns। এটা হচ্ছে বন্ধুরা স্লিপের ফর্মুলা, এটা অবশ্যই মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে যাব। দ্য এফিসিয়েন্সি অফ অ্যান ইন্ডাকশন মোটর ক্যান বি এক্সপেক্টেড টু দ্য নিয়ারলি, একটি ইন্ডাকশন মোটরের 3 ফেজ ইন্ডাকশন মোটরের এফিসিয়েন্সি কত হয় বন্ধুরা, কত পার্সেন্ট হয়ে থাকে? এটা বন্ধুরা সাধারণত হয়ে থাকে 80 থেকে 90%, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব। দ্য নাম্বার অফ স্লিপ রিংস অন অ্যান স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর ইজ ইউজুয়ালি, এখানে বন্ধুরা অনেকে ভুল করে ফেলে 3 করে দেয়, কিন্তু এখানে দেখে না যে কোশ্চেনে কি বলা হয়েছে। এখানে বলেছে স্লিপ রিং স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটরের কতগুলো স্লিপ রিং থাকে, কতগুলো স্লিপ রিং থাকে স্কুইরাল কেজ মোটরে। যেটা আমরা সকলে জানি যে স্কুইরাল কেজে মোটরে কোনো স্লিপ রিং থাকে না, তো এটা নান হয়ে যাবে, অ্যাক্টিভ না। আর এখানে যদি থাকতো স্লিপ রিং ইন্ডাকশন মোটর তো সেক্ষেত্রে স্লিপ রিং 3 হতো। তো এটাই রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান ডি। নেক্সট কোশ্চেনে চলে যাব। দ্য স্টার্টিং টর্ক অফ এ স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর ইজ, স্টার্টিং টর্ক স্কুইরাল কেজ মোটরের কী হয় বন্ধুরা, এটা বন্ধুরা লো হয়, এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব। এ ডাবল স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর হ্যাজ, সি ইজ দ্য রাইট অ্যান্সার 2 প্যারালাল ওয়াইন্ডিং ইন রোটর। নেক্সট কোশ্চেনে চলে যাব। স্টার ডেল্টা স্টার্টিং অফ মোটর ইজ নট পসিবল ইন কেস অফ, রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান এ সিঙ্গেল ফেজ মোটরস। নেক্সট কোশ্চেনে চলে যাব। দ্য টার্ম কগিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ, রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান ডি ইন্ডাকশন মোটরস। তো তোমাদের জন্য বন্ধুরা আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আমার গলার প্রবলেম, ঠান্ডা লেগেছে, গলায় জ্বলছে, কথা বলতে পারছি না, তবুও তোমাদের জন্য ভিডিও বানাবার প্রয়োজন মনে করলাম। তো তোমরা অবশ্যই গুরু দক্ষিণা হিসাবে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে। তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে আবার শুরু করে দিই। 18 নম্বর কোশ্চেন। ইন কেস অফ দ্য ইন্ডাকশন মোটরস দ্য টর্ক ইজ, রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান ডি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্লিপ। নেক্সট কোশ্চেন। অ্যান ইন্ডাকশন মোটর উইথ 1000 rpm স্পিড উইল হ্যাভ, তো যেটার 1000 rpm হবে সেটি কত পোলের হবে বন্ধুরা, এটা হয়ে যাবে বন্ধুরা অপশান বি 6 পোলস। আর বন্ধুরা তোমাদের কাছে একটা কোশ্চেন রাখলাম আমি যে আরপিএম এর ফর্মুলা কি, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে, অর্থাৎ এন ইজ ইকুয়াল টু কি, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। নেক্সট কোশ্চেনে চলে যাব। দ্য গুড পাওয়ার ফ্যাক্টর অফ অ্যান ইন্ডাকশন মোটর ক্যান বি অ্যাচিভড ইফ দ্য অ্যাভারেজ ফ্লাক্স ডেন্সিটি ইন দ্য এয়ার গ্যাপ ইজ, রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান বি স্মল। নেক্সট কোশ্চেন। The mechanical load across the induction motor is equivalent to electrical load of, right answer হয়ে যাবে বন্ধুরা অপশান বি R2 common 1/s minus 1। নেক্সট কোশ্চেনে চলে যাব। The injected EMF in the rotor of induction motor must have, right answer হয়ে যাবে বন্ধুরা অপশান বি the same frequency as the slip frequency। নেক্সট কোশ্চেনে চলে যাব। Which of the following methods is easily applicable to control the speed of the squirrel cage induction motor, the right answer হয়ে যাবে বন্ধুরা অপশান এ by changing the number of stator poles। নেক্সট কোশ্চেনে চলে যাব 24 নম্বর। The crawling in the induction motor is caused by, এটা সকলেই জানি, সি ইজ দ্য রাইট অ্যান্সার হারমোনিক ডেভেলপড ইন দ্য মোটর। নেক্সট কোশ্চেনে চলে যাব। The auto starter using 3 auto transformer can be used to start cage induction motor of the following type, the right answer হয়ে যাবে বন্ধুরা অপশান সি, অর্থাৎ এ বি দুটোই, স্টার কানেক্টেড অনলি, ডেল্টা কানেক্টেড অনলি, অর্থাৎ স্টার ডেল্টা দুটোই। নেক্সট কোশ্চেনে চলে যাব। দ্য টর্ক ডেভেলপড ইন দ্য কেজ ইন্ডাকশন মোটর
with auto starter is right answer হয়ে যাবে বন্ধুরা অপশন সি k square into torque with direct switching. Next question, when the equivalent circuit diagram of double squirrel cage induction motor is constructed, the two cage can be considered. The right answer হয়ে যাবে বন্ধুরা অপশন বি in parallel. Next question এ চলে যাব, it is advisable to avoid the line starting of induction motor and use starter because এটা আমরা সকলেই জানি যে একটি মোটর স্টার্ট করতে গেলে তাকে ডাইরেক্ট স্টার্ট করা যাবে না, একটি স্টার্টার ব্যবহার করা হয়। সেটি কারণ কি? সেটা হচ্ছে বন্ধুরা অপশন এ ইজ দ্য রাইট আনসার। মোটর টেক্স 5 to 7 টাইমস ইটস ফুল লোড কারেন্ট। সেই কারণে বন্ধুরা একটা ডাইরেক্ট মোটর স্টার্ট করা ঠিক হবে না, সেটা পুড়ে যাবে। নেক্সট কোশ্চেনে চলে যাব, স্টেপলেস speed control of induction motor is possible by which of the following methods? The right answer হয়ে যাবে বন্ধুরা অপশন বি changing the numbers of poles. Next question, rotor rheostat control method of speed control is used for, B is the right answer, slip ring induction motor only. Next question এ চলে যাব, in the circle diagram for induction motor the diameter of the circle represent, এটা রাইট আনসার হয়ে যাবে বন্ধুরা অপশন বি রোটর কারেন্ট। নেক্সট কোশ্চেনে চলে যাব, for which motor the speed can be controlled from rotor side, এটা আমরা সকলে জানি বি ইজ দ্য রাইট আনসার স্লিপ রিং ইন্ডাকশন মোটর। নেক্সট কোশ্চেনে চলে যাব, if any two phases for an induction motor are interchanged, তো কী হবে বন্ধুরা? এ ইজ দ্য রাইট অ্যান্সার, দ্য মোটর উইল রান ইন রিভার্স ডাইরেকশন। নেক্সট কোশ্চেনে চলে যাব, অ্যান ইন্ডাকশন মোটর ইজ সেলফ স্টার্টিং উইথ লো টর্ক, সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য ম্যাক্সিমাম টর্ক ইন অ্যান ইন্ডাকশন মোটর ডিপেন্ড অন, কিসে ডিপেন্ড করে ম্যাক্সিমাম টর্ক? অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ ফ্রিকোয়েন্সি, রোটর ইন্ডাকটিভ রিয়াক্টেন্স, স্কোয়ার অফ সাপ্লাই ভোল্টেজ, এগুলো সবগুলোই। নেক্সট কোশ্চেনে চলে যাব, ইন 3 ফেজ স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর, বি ইজ দ্য রাইট অ্যান্সার, মোটর কন্ডাক্টরস আর শর্ট সার্কিটেড থ্রো এন্ড রিংস। নেক্সট কোশ্চেনে চলে যাব, ইন এ 3 ফেজ ইন্ডাকশন মোটর দ্য নাম্বার অফ পোলস ইন দ্য মোটর ওয়াইন্ডিং ইজ অলওয়েজ, বি ইজ দ্য রাইট অ্যান্সার, মোর দ্যান দ্য নাম্বার অফ পোলস ইন স্টেটর। নেক্সট কোশ্চেনে চলে যাব 38 নাম্বার, ডিওএল অর্থাৎ, তো বন্ধুরা তোমরা একটা কোশ্চেন আমাকে অ্যান্সার দিবে যে ডিওএল এর ফুল ফর্ম কি, তো অবশ্যই তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবে, ঠিক আছে? তো ডিওএল স্টার্টিং অফ ইন্ডাকশন মোটর ইজ ইউজুয়ালি রেস্ট্রিক্টেড টু লো হর্স পাওয়ার মোটর, ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, the speed of a squirrel cage induction motor can be controlled by all of the following except, nice answer হয়ে যাবে বন্ধুরা সঠিক অ্যান্সার বি ইজ দ্য সি ইজ দ্য রাইট অ্যান্সার চেঞ্জিং ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স। নেক্সট কোশ্চেনে চলে যাব, দ্য ক্রাউলিং ইন অ্যান ইন্ডাকশন মোটর ইজ কজড বাই হারমোনিক ডেভেলপস ইন দ্য রোটর, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, the power factor of an induction motor under no load condition will be closer to, এটা রাইট আনসার হয়ে যাবে বন্ধুরা অপশান এ 0.2 ল্যাগিং। নেক্সট কোশ্চেনে চলে যাব, দ্য কগিং অফ অ্যান ইন্ডাকশন মোটর ক্যান বি অ্যাভয়েডেড বাই, ডি ইজ দ্য রাইট অ্যান্সার, হ্যাভিং নাম্বার অফ রোটর স্লট মোর অর লেস দ্যান দ্য নাম্বার অফ স্টেটর স্লট, অর্থাৎ স্টেটরের স্লট এবং রোটরের স্লট একটি কম বেশি রাখা হয়। নেক্সট কোশ্চেনে চলে যাব 43 নাম্বার, ইফ অ্যান ইন্ডাকশন মোটর উইথ কন্টেন রেশিও অফ রোটর টু স্টেটর স্লট রানস অ্যাট 1/7 অফ দ্য নর্মাল স্পিড, দ্য ফেনোমেনন উইল বি টার্মস অ্যাজ ক্রাউলিং, সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব, স্লিপ অফ অ্যান ইন্ডাকশন মোটর ইজ নেগেটিভ হোয়েন, C is the right answer, rotor speed is more than the synchronous speed of the field and are the same direction.
নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন 45 নাম্বার বন্ধুরা, সাইজ অফ এ হাই স্পিড মোটর অ্যাজ কম্পেয়ার টু লো স্পিড মোটর ফর দ্য সেম এইচপি উইল বি, রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান বি স্মলার। নেক্সট কোশ্চেনে চলে যাব, এ 3 phase ইন্ডাকশন মোটর স্টেটর ডেল্টা কানেক্টেড ইজ ক্যারিং ফুল লোড অ্যান্ড one of its fuses blows out, then the motor, right answer হয়ে যাবে বন্ধুরা অপশান এ, will continue running burning its one phase. next question এ চলে যাব, a 3 phase induction motor delta connected is carrying too heavy load and one of its fuses blows out, then the motor, the right answer হয়ে যাবে বন্ধুরা অপশান সি, will stop and carry heavy current causing permanent damage to its winding. next question এ চলে যাব, low voltage at motor terminals is due to, রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান সি অ্যানি অফ দ্য অ্যাবভ, অর্থাৎ এ বি যে কোনো একটা হতে পারে। আনঅ্যাকুয়েটেড মোটর ওয়ারিং, পোরলি রেগুলেটেড পাওয়ার সাপ্লাই। নেক্সট কোশ্চেনে চলে যাব 49 নাম্বার, ইন অ্যান ইন্ডাকশন মোটর দ্য রিলেশনশিপ বিটুইন স্টেটর স্লট অ্যান্ড রোটর স্লট ইজ দ্যাট, রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান সি, স্টেটর স্লটস আর নট এক্সাক্ট মাল্টিপ্লাই অফ রোটর স্লট। নেক্সট কোশ্চেনে চলে যাব 50 নাম্বার, স্লিপ রিং মোটর ইজ রিকমেন্ডেড হোয়ার, রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান, তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান ডি, অল অফ দ্য ফিচার্স আর রিকোয়ার্ড, এগুলো সবগুলোই যেখানে প্রয়োজন হয় সেখানে বন্ধুরা স্লিপ রিং ইন্ডাকশন মোটর ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেনে চলে যাব, অ্যাজ লোড অন অ্যান ইন্ডাকশন মোটর গোজ অন ইনক্রিজিং, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান ডি, ইটস পাওয়ার ফ্যাক্টর গোজ অন ইনক্রিজিং আপ টু ফুল লোড অ্যান্ড দেন ইটস ফলস এগেন। নেক্সট কোশ্চেনে চলে যাব, if a 3 phase supply is given to the stator and rotor, it short circuited, rotor will move, right answer হয়ে যাবে বন্ধুরা অপশান বি, in the same direction as the direction of the field. next question এ চলে যাব, it is advisable to avoid the line starting of induction motor and use stator because, right answer হয়ে যাবে বন্ধুরা অপশান সি, motor takes 5 to 7 times its full load current. next question এ চলে যাব, the speed characteristics of an induction motor closely resembles the speed load characteristics of which of the following machines, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ডিসি শান্ট মোটর। নেক্সট কোশ্চেনে চলে যাব বন্ধুরা 55 নম্বর কোশ্চেন, হুইচ টাইপ অফ বিয়ারিং ইজ প্রোভাইডেড ইন স্মল ইন্ডাকশন মোটর টু সাপোর্ট দ্য রোটর শ্যাফট, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান এ, বল বিয়ারিংস। নেক্সট কোশ্চেনে চলে যাব, a pump induction motor is switched on to a supply 30% lower than its rated voltage, then pump runs, what will eventually happen? It will, right answer হয়ে যাবে বন্ধুরা অপশান ডি, get heated and subsequently get damaged. next কোশ্চেনে চলে যাব, 5 HP 50 Hz 3 phase 440 volt induction motors are available for the following RPM, which motor will be the costliest, right answer হয়ে যাবে বন্ধুরা অপশান এ, 730 RPM. next question এ চলে যাব, a 3 phase slip ring motors has, right answer হয়ে যাবে বন্ধুরা অপশান বি, wound rotor. next question এ চলে যাব, the torque developed in a induction motor is nearly proportional to, রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান সি, ভি স্কোয়ার, অর্থাৎ ভোল্টেজ স্কোয়ার, অর্থাৎ অ্যাপ্লাই ভোল্টেজ, ভি মানে অ্যাপ্লাই ভোল্টেজ। নেক্সট কোয়েশ্চনে চলে যাব, শর্ট সার্কিট টেস্ট অন অ্যান ইন্ডাকশন মোটর ক্যান নট বি ইউজ টু ডিটারমাইন, রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান এ, উইন্ডেজ লসেস। নেক্সট কোয়েশ্চনে চলে যাব, ইন এ 3 phase ইন্ডাকশন মোটর
এটা রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আয়রন লসেস ইন রোটর উইল বি মোর দ্যান দ্যাট ইট ইন রোটর। নেক্সট কোশ্চেনে চলে যাব। ইন কেস অফ 3-phase ইন্ডাকশন মোটর প্লাগিং মিনস, রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান ডি ইন্টারচেঞ্জিং টু সাপ্লাই ফেজেস ফর কুইক স্টপিং। নেক্সট কোশ্চেনে চলে যাব। হুইচ ইজ ওয়ান অফ দ্য ফলোইং ডাটা ইজ রিকোয়ার্ড টু ড্র দ্য সার্কেল ডায়াগ্রাম ফর অ্যান ইন্ডাকশন মোটর। রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান ডি ব্লক রোটর টেস্ট, নো লোড টেস্ট অ্যান্ড স্টেটর রেজিস্ট্যান্স টেস্ট। নেক্সট কোশ্চেনে চলে যাব। ইন 3-phase ইন্ডাকশন মোটর sometimes copper bars are placed deep in the rotor to, রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান এ ইমপ্রুভ স্টার্টিং টর্ক। নেক্সট কোশ্চেনে চলে যাব। ইন এ 3-phase ইন্ডাকশন মোটর কী হয় বন্ধুরা 3-phase ইন্ডাকশন মোটরে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পাওয়ার ফ্যাক্টর অ্যাট স্টার্টিং ইজ লো অ্যাজ কম্পেয়ার টু দ্যাট হোয়াইল স্টার্টিং। নেক্সট কোশ্চেনে চলে যাব 66 নাম্বার। The value of transformation ratio of an induction motor can be found by, right answer হয়ে যাবে বন্ধুরা অপশান বি শর্ট সার্কিট টেস্ট অনলি। নেক্সট কোশ্চেনে চলে যাব। The power scale of circle diagram of an induction motor can be found from, right answer হয়ে যাবে বন্ধুরা অপশান সি শর্ট সার্কিট টেস্ট অনলি। পরের কোশ্চেন। The shape of the torque অবলিক স্লিপ কার্ভ অফ ইন্ডাকশন মোটর ইজ, এটা সকলেই জানি রেক্ট্যাঙ্গুলার প্যারাগুলার, সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব। এ চেঞ্জ অফ 4% অফ সাপ্লাই ভোল্টেজ টু অ্যান ইন্ডাকশন মোটর উইল প্রডিউস এ চেঞ্জ অফ অ্যাপ্রক্সিমেটলি, ডি ইজ দ্য রাইট অ্যান্সার 60% ইন দ্য রোটর টর্ক। নেক্সট কোশ্চেন এবং এই পার্টের শেষ কোশ্চেন বন্ধুরা, আমি 3-phase ইন্ডাকশন মোটর বন্ধুরা তিনটি পার্টে কোশ্চেন শেষ করে দেবো। 70টি করে কোশ্চেন শেষ করবে এক একটি পার্টে। মোট টোটাল কোশ্চেন আছে বন্ধুরা 210টি। অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান বি এক্সটার্নাল রেজিস্ট্যান্স টু দ্য রোটর। তো বন্ধুরা এই পার্টটি আমি শেষ করে ফেললাম। তো পরের পার্ট আমি খুব শীঘ্রই আপলোড করে ফেলবো। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। তো তোমাদের কাছে একটাই অনুরোধ যে তোমরা হাল ছাড়বে না, তোমরা প্রিপারেশান চালিয়ে যাও। আমি যতটা পারবো তোমাদেরকে আপডেট দিব, ইনফরমেশন দেবো। নতুন কোনো আপডেট এলেই সবার প্রথমে তোমাদেরকে আপডেট দিব। তো আরেকটা বন্ধুরা গুড নিউজ আছে যে রেলের একটা বন্ধুরা ভ্যাকান্সি 1-2 মাসের মধ্যে বেরিয়ে আসবে, সেটা নোটিফিকেশান শর্ট নোটিফিকেশান এসেছে, সেটা আমি তোমাদেরকে অ্যানালাইসিস করে ইনফরমেশন দিয়ে দিব। তো আমি 2-1 দিনের মধ্যে আরেকটি নতুন ভিডিও আপলোড করব, তোমরা অবশ্যই দেখবে। তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম। তোমরা অবশ্যই ভালো থাকবে এবং ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ওকে বাই।